হ্যালো। 35 পিস হয়ে যাবে প্রিয়াঙ্কা? হ্যাঁ, হয়ে যাবে। ঠিক আছে। ওকে, তো নেক্সট ইজ অমর্ত্য। অমর্ত্য, হ্যালো, হ্যাঁ। অমর্ত্য লাইন আছিস? হ্যাঁ, আচ্ছা, অমর্ত্য ওয়ান অফ, মানে এখনো পর্যন্ত আমি যা দেখতে পাচ্ছি মোটামুটি 80% ক্রস করে গেছে। হ্যাঁ, এত বৃষ্টি বাদল এই সময় ও 80% করেছে। তো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট অমর্ত্য। নো ডাউট, আমি জানি যে তোর 40 ইউনিট তুই আরামসে ক্রস করে নিবি। ঠিক আছে। আর ইনসেনটিভ তো তুই মানে কোনো মাসেই ছাড়িস না, ইনসেনটিভ সেটা তো আমি খুব কমিয়ে ভালো করে দিয়েছো। জানি। ইনসেনটিভ তো কমিয়ে দিয়েছো। হ্যাঁ, ইনসেনটিভ তো কমিয়ে দিয়েছো। ঠিক আছে। অরূপ, অরূপ তুই মাইকটা অফ কর না বাবু। অরূপ, ওকে। তো আমার কাছে অমর্ত্য এইসব হ্যাঁ, নিয়ে কথা বলার আগে জাস্ট আমি এটা জানতে চাইছি, তুই একটু সবাইকে এটা বল, সবাইকে একটু গাইড কর যে আচ্ছা বল। এই এত টাফ টাফ সিজনে তুই কি করে সেলটা করছিস, কি করে সেলটা বের করছিস, বাকিরা একটু শিখুক তোর থেকে। তো ওরাও যাতে লিস্ট তোর মতন একটা এফিসিয়েন্সি আনতে পারে ওদের পারফরমেন্সে। একটু সবাইকে একটু গাইড কর যে এত টাফ সিজনে তুই কি করে সেল করছিস, এত বর্ষা, হ্যাঁ, কাস্টমার ফ্লো কমে গেছে, বাকি ব্র্যান্ডরাও অ্যাক্টিভ আছে সেখানে, তোর কাউন্টারে সব এত কম্পিটিটর, তো কি করে তুই সেলটাকে বের করতে পারছিস? অ্যাকচুয়ালি আমার কাছে যেইটা মানে প্লাস পয়েন্ট যেটা থাকে সেটা হচ্ছে আমার এখানে মুখ পরিচিতি। এটা একটা আমার এখানে হ্যাঁ, আমি জানি না কলকাতার ওপাশে কি হয়, আমার এখানে আমার একটা মুখ পরিচিতি আছে এবং আমি স্টোরের থেকে বাইরের দিকে আমি একটু বেশি নজর দিই। মানে হ্যাঁ, ফোন হ্যাঁ। কলে হোক, আমার চেনা পরিচিত হোক, যে কোথাও মেশিন লাগবে কিনা, সেটা অফিস হোক, থানা হোক, এরকম ভাবে আমি চেষ্টা করি বিলগুলো করার। মানে দোকান পারপাস ভেরি গুড, হোক, বাড়ি হোক, মানে ভেরি গুড, মানে আমি ভেরি জানি গুড, সিজনটা আমার কাছে কেউ আসবে না মাল নিতে, এটা কনফার্ম। আর ভেরি গুড। আমাদের যে মালিক সাপোর্ট করে সেও এরকম ভাবেই বিজনেসটা বেশিরভাগ করে, বাই কলিং এই মেইন বিজনেসটা হয়। মানে আমি ভেরি আশা গুড, করি না যে এই বর্ষাকালে কেউ ভিজে আমার কাছে মাল নিতে আসবে। এই একটা। আর ভেরি আরেকটা গুড। প্লাস পয়েন্ট, আমার মানে প্রথম দিকে খুব একটা গ্রোথ ছিল না, এই সেকেন্ড আমাদের 15 আগস্ট তো সব জায়গায় হয়েছে পালন, কিন্তু আমাদের উৎসবের জন্মদিন ছিল, সেইটা একটু কাজে লাগিয়েছি, আর কিচ্ছু না। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড অমর্ত্য। হুম। তো আমি এইটাই সবাইকে বলছি। হ্যাঁ, মানে আমি এটা ইউকে এক্সপ্লেন করছিলাম। তো আমার কথা হচ্ছে প্রত্যেকটা আইএসডি যারা পারফর্ম করতে পারছিস না, তোরা যদি স্টোরের মধ্যে বসে থাকিস আর তোরা ভাবিস যে ভগবান কখন তোদেরকে কাস্টমার দেবে, যতই ঠাকুরকে ধূপ ধুনো দেখা, কাস্টমার কিন্তু পাবি না এরকম ওয়ার্কিং, ওই ওই ফ্লো, ওই ওয়াকিং কিন্তু আসবে না। অমর তো যেটা বললো দিস ইজ অ্যাকচুয়ালি কারেক্ট। ঠিক আছে, আমি এটা বলছি আজকের দিনে প্রত্যেকটা সিনিয়র ট্যালেন্টেড এবং যারা ইন্ডাস্ট্রির পুরনো আইএসডি, প্রত্যেকটা আইএসডি আজকের দিনে স্টোরের ভেতরের থেকে স্টোরের বাইরের ইনফরমেশনটা বেশি লাগে। কোথায় নতুন বিল্ডিং হচ্ছে, কোথায় নতুন কনস্ট্রাকশন হচ্ছে, কোথায় নতুন কোনো অফিস স্টার্ট হচ্ছে, বা লোকালি যারা এই সমস্ত কাজ করে, যে সমস্ত আর্কিটেকচার আছে বা যে সমস্ত ইন্টেরিয়র ডিজাইনার আছে, এরা এদের সাথে একটা গুড রিলেশন মেনটেন করে। তাতে কি হয়, ওইখান থেকে একটা ওভারঅল বিজনেস বেরিয়ে আসে। যে কথার মানে কোনো দোকানের পাশে তো দেখা যাচ্ছে একটা G+4 একটা হয়তো 25টা ফ্ল্যাট আসছে। অ্যাটলিস্ট তোরা জানিস যে এটা রেডি টু মুভ আছে, অ্যাটলিস্ট তোরা যদি একজনকে গিয়ে কন্ট্যাক্ট করিস, ভাব প্রত্যেকটা ফ্ল্যামিডাল 25টার মধ্যে ধরলাম যে 20টাও যদি ওনার এরকম থাকে যে তোর প্রাইজিং, তোর অ্যাপ্রোচে ইন্টারেস্টেড হয়ে গেল, এই 20টা সেল তোর বেরিয়ে গেল, তোর টার্গেটটাও হয়ে গেল, তোর ওয়ান চান্সে তোর সেলটাও বেরিয়ে গেল। যেটা অমর্ত্য বললো যে এই এই বর্ষার দিনে মানে এটা এক্সপেক্ট করাটা ভুল যে বৃষ্টিতে ভিজে ভিজে কেউ এসি কিনতে আসবে। এইটার ক্ষেত্রে একটু নিজেদের দিমাগ, নিজেদের মাথা ইউজ করতে হয় যে কি করে আমি সেলটাকে বের করবো। কারণ এটা প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, পুরনো যারা আইএসডি, যারা সিনিয়র আইএসডি, যাদের মধ্যে একটুকু মাথায় ঘটে বুদ্ধি আছে, এরা প্রত্যেকে এইভাবেই কাজ করে। আর যদি স্টোরের মধ্যে গিয়ে হাত পা গুটিয়ে বসে রাখিস যে কাস্টমার আসবে তারপর বেচবো, তাহলে কিছু করার নেই, মানে দুর্ভাগ্য তাদের জন্য। তো আমার কথা হচ্ছে একটুকু না, নিজেদেরকে একটু আউট অফ কমফোর্ট জোন নিয়ে যা, স্টোরের বাইরে একটু নজর রাখ কোথায় কি চলছে, কোথায় কিছু হচ্ছে। স্টোরের ওনারের সাথে র্যাপো বিল্ড আপ কর, যাতে স্টোরের ওনারের কাছে কোনো যদি কল আসছে, কোনো যদি কিছু লিড আসছে, সেই লিডটা যাতে তোরা পেয়ে যাস। স্টোরের কিছু পুরনো কাস্টমারকে কল কর, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, পুশ সেলিং, এগুলো প্রচুর প্রচুর জোর দিতে হবে। নালে শুধু এসি সেকশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, হ্যাঁ,
ওর মহাভারতের গল্প, ইন্ডিয়াতে কি হলো, পাকিস্তানে কি হলো, আমেরিকায় কি হলো, কখন জর্জ বুশ এসে লাঞ্চ করলো আর কখন রাশিয়াতে পুতিন ডিনার করলো, ও সারাদিন এসব গল্পই হবে, যেটা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম আইএসটি স্টোরে দাঁড়িয়ে করে। তো এটা করার জন্য তোদেরকে স্টোরে রাখা হয়নি, প্রোডাক্টিভ কাজ করার জন্য রাখা হয়েছে। একটু স্টোরে ফোন কল কর, ফোন কল করে আপডেট নেই যে কত, অ্যাটলিস্ট যদি সারা মাসে যদি 500টা কাস্টমারকে কল করতে পারিস, তার থেকে যদি আমি ধরলাম 10% কাস্টমারে যদি কনভার্ট হয়, অ্যাটলিস্ট তোর একটা নাম্বার বেরিয়ে আসবে। অ্যান্ড যেটা অমর্ত্য বললো, অ্যাকচুয়ালি আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট অমর্ত্য, এই জন্য অমর্ত্যকে আমি অল টাইম অ্যাপ্রিসিয়েট করি। হ্যাঁ, এই জন্যই যে কিছু জিনিস আউট অফ বক্স ভাবতে হয়। সারাদিন স্টোরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এলাম, লাঞ্চ করলাম, টিফিন করলাম আর চলে গেলাম, আর মাসিক মাস স্যালারিটা ঢুকবে, এটা কেউ, কিন্তু আমি বলছি কেউ সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করিস না। এখানে এরকম কোনো ব্যাপার নেই যে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি সাইনটা করে দিলাম মানে স্যালারিটা ড্র হয়ে যাবে। এখানে এভরি ডে ইউ হ্যাভ টু পারফর্ম, এভরি ডে তোকে মনে রাখতে হবে তুই আজকে কি করলি, কোম্পানি কালকে তোকে কেন রাখবে। তোকে কালকের কথাটা, কালকের দিনটাকে এনশিওর করতে গেলে বা কালকের দিনটা গ্যারেন্টেড করতে গেলে আজকের দিনটা অ্যাচিভ করা, আজকের দিনের অ্যাচিভমেন্টটাকে এনশিওর করাটা ইম্পর্টেন্ট। এটা যদি একটা আইএসডি হিসেবে তোরা না করতে পারিস, দ্যাট মিনস তোরা সাকসেসফুল আইএসডি নোস। কোনো মার্কেটে সাকসেসফুল আইএসডি তখনই সে নিজেকে এস্টাবলিশ করতে পারে অ্যাজ এ গুড আইএসডি হিসেবে, যে এটা ইনশিওর করে দেয় যে আজকের দিনটা তো আমার ভালো হয়ে গেছে। ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট টুডে, তোকে আজকের কথাটা ভাবতে হবে। তুই যদি প্রতিদিনের কথাটা ভাবিস, কোম্পানি নিশ্চয়ই তোর মাসের স্যালারি কথাটা ভাববে। তুই যদি না ভাবিস আর তুই তাকিয়ে থাকিস কবে 7 তারিখের স্যালারি ঘন্টা বাজবে, তাহলে কিন্তু কোম্পানি বেশি দিন এই ঘন্টাটা বাজাবে না। ঠিক আছে? সো প্লিজ নিজের নিজের পারফরমেন্সের উপর জোর দাও। 2 পিস 5 পিস 7 পিসের আইএসডি আমার দরকার নেই। আই এম ভেরি সরি টু সে। অনেক পুরোনো আইএসডি আছে, মার্কেটে গেলে নিশ্চয়ই একসাথে দেখা হবে, চা খাবো, দাঁড়িয়ে গল্প করবো, সবকিছু করবো, বাট কাজ করবো না। কাজ করতে গেলে পারফরমেন্স লাগবে। চলো, থ্যাংক ইউ ভেরি মাচ। পারফরমেন্সে ফোকাস করো। সবাই বেরিয়ে যাও মিটিং থেকে।